আজকে চিকেন রোস্ট করব। চিকেনে শুকনো মরিচের গুঁড়া, আদা, রসুন, টক দই, লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। হালকা তেলে, অল্প তেলে হালকা করে আগের দিন চিকেনটা ভেজে রেখেছি। সময় স্বল্পতার কারণে আপনারা এইভাবে করতে পারেন, আগের দিন ভেজে রাখতে পারেন। আমরা এখন ভালো করে টক দইটা ফাটাবো, খুব ভালো করে ফেটবেন। দেখুন টক দইটা কিন্তু খুব ক্রিমি, এখানে কোনো ক্রিম না, এটা সম্পূর্ণই টক দই। এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিবেন। টক দই ভালো করে ফেটিয়ে দিলে, অনেক সময় রোস্টে টক দই দিলে ছেড়ে ছেড়ে দেয়, ফেটে যায়, সেটা ফাটবে না। এভাবে ফেটিয়ে নিয়ে তেলে দিয়ে দিবেন বা মশলা দিয়ে দিবেন। আমরা এখন ঘিয়ে জায়ফল জয়ত্রী বাটা দিয়েছি, প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে তারপরে কষিয়ে আদা রসুন দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, সম্পূর্ণ পেঁয়াজ বাটা দিয়েছি। দেখুন ঘি উঠে গিয়েছে, প্রায় সাইডে দিয়ে প্রায় উঠে গিয়েছে। আর খুব ভালো করে নাড়াচাড়া করবেন, খুব ভালো করে কষায় নেবেন। কষিয়ে নিলে কিন্তু রান্না খুব টেস্ট হয়। তো আমরা এর মধ্যেই টক দইটা দিব। এই মশলায় আমরা টক দই দিয়ে একটু ভাজা ভাজা করব। দেখুন টক দইটা দিচ্ছি, খুবই সুন্দর ক্রিমি একেবারে টক দই। এইরকম টক দই দেওয়ার চেষ্টা করবেন। তো এই টক দই বক্সের মধ্যে যে টক দই লেগেছিলো সেটা ধুয়ে আমরা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে টক দই পানিটা দিয়ে দিব। এখন টক দই পানিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষাবেন, খুব ভালো করে কষালে কষানোর উপরে কিন্তু রান্নার আসল স্বাদ। খুব ভালো করে কষাবো আমরা, কষিয়ে কষিয়ে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হলে আমরা এতে চিকেনগুলো দিয়ে দেবো। দেখুন সাইড দিয়ে কিন্তু ঘি উঠে গিয়েছে, সম্পূর্ণটাই কিন্তু আমরা ঘিয়ে রান্না করব। এখন আমরা এতে চিকেন দিয়ে দিব, একে একে চিকেনগুলো দিয়ে দিব। চিকেন আগের দিন যদি আপনাদের সময় কম থাকে, আগের দিন ভেজে রেখে দিতে পারেন, পরদিন সকালে আপনি রান্না করে ফেলতে পারেন। সম্পূর্ণ চিকেন দেওয়া হয়ে গেলে আমরা নাড়াচাড়া করবো, খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো খুব ভালো করে নাড়াচাড়া করবেন যাতে সুন্দর হয়, খেতেও মজা হবে। দেখুন আমরা এখন নাড়াচাড়া করে এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা তুলে আমরা আবার একটু চেক করব। যেহেতু আমাদের দই দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, আর আমাদের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কিছু বা 7 থেকে 8টা মরিচ দেবো। এখানে আমার 3টা মুরগি আছে, 3টা মুরগির জন্য আমি 8টা মরিচ দিচ্ছি। একটা মরিচ আমি একটু ভেঙে দিব, 1টা বা 2টা মরিচ আপনি ভেঙে দিতে পারেন। খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। আবার আমরা একটু ঢেকে দিব। চলো দেখি কী অবস্থা। আমাদের চিকেন কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এই মশলাতেই আমাদের চিকেন হয়ে গিয়েছে, আমাদেরকে এক্সট্রা করে পানি দিতে হয়নি। দেখুন কি সুন্দর ঘি চলে এসেছে, গ্রেভিটাও চমৎকার হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করতে পারেন। পোস্তদানা দিয়েই কিন্তু রোস্ট করা হয়, আমরা আজকে সম্পূর্ণটাই পেঁয়াজ বাটা দিয়ে করেছি। পেঁয়াজটা যদি পাটায় বাটতে পারেন ভালো, না পারলে ব্লেন্ডিং করে নেবেন, খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। আমাদের চিকেন কিন্তু রোস্ট হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর। ঝোল কিন্তু আমরা এত বেশি শুকাবো না। কষানোর সময় কাঁচামরিচ দিয়েছিলাম, নামানোর আগ মুহূর্তে কিন্তু কাঁচামরিচ দিয়েছি, একটু ঢেকে দিব। হয়ে গেল আমাদের চিকেন মুরগির রোস্ট। দেখুন খুব সুন্দর কালারটা, কি সুন্দর চলে এসেছে, ঘিগুলো দেখুন কি সুন্দর। এই দেখুন এই কর্নারে আমরা একটু গ্রেভিটা তুলে দেখাচ্ছি আপনাকে, গ্রেভির টেক্সচারটা কেমন। খুব সুন্দর, ঘনও না পাতলাও না, খুবই সুন্দর হয়েছে, ভীষণ মজা হবে। আপনারা যদি এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে। ধন্যবাদ।